গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সেকেন্ড ডে। কালকে যা অবস্থা ছিল সেটা তো তোমরা আগের ব্লগে দেখিয়েছো, বাট আজকে খুব ভালো ওয়েদার। আজকে একদম এই তো হোটেলের সামনে দাঁড়িয়ে ক্যাবের জন্য ওয়েট করছি। আজকে একদম সানি ওয়েদার, খুব সুন্দর। আর এখন আবার সেম জিনিসটাই করতে যাব, কারণ কালকে তো আর হয়ে ওঠেনি। আগের ব্লগে যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও। আমরা রেন্ট করবো কার, সেই জন্য বেরিয়েছিলাম, বাট বৃষ্টির জন্য আর অনেকটা রাতও হয়ে গেছিলো, ওই জন্য সব বন্ধ হয়ে গেছিলো। এখন আবার বেরিয়েছি, এখন যাব আবার। কয়েকটা গাড়ির নাম্বারও পেয়েছি, তো সেখান থেকে গাড়ি নেব, তারপরে যাব হচ্ছে কাকদ্বীপ। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। ও মাই গড, আমি এক্সপেক্টও করিনি যে একটা ক্যাব বুক করবো আর সেটা আসবে হচ্ছে টেসলা। যাই হোক, টেসলা চড়াও হয়ে গেল। মজা লাগছিল যে ক্যাব, আমাদের তো ধারণাই নেই যে এরকম ক্যাবও হতে পারে। অনেক কান্ট্রিতেই আছে খুব ভালো ভালো গাড়ি, এই গাড়িটাও খুব সুন্দর ছিল। প্রচুর ম্যাও, পুরো টেবিলটাতে একা জুড়ে বসে। অর্ডার দেয়নি এখনো, খাবার এখনো আসেনি, অনেকক্ষণ অপেক্ষা করাচ্ছে, একটু শান্তিতে খেতেও দিচ্ছে না। এই যে দুটো, এই দুটো, এইটা বেশি, এটা বেশি, ওটা একটু কম। কি চাইটা কি? সব আমি দিয়ে দেবো, আমি নিজে খাবো না কিছু, ওরকমই মনে হচ্ছে। সব আমি ওকে দিয়ে দেবো, আমি নিজে আর কিচ্ছু খাবো না। এই দেখো দেখো কি কাণ্ড করছে। লেবুটা দিয়ে দেবো ভাবছি, আর আসবে না এদিকে করে দেবো। তো এখন ব্রেকফাস্ট করছি, করে তারপর বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে কাকদ্বীপ ওয়াইনারিতে। কি বাই দ্য ওয়ে, অনেক খুঁজে টুজে আলটিমেটলি একটা গাড়ি পাওয়া গেছে। অ্যাকচুয়ালি পছন্দ করেছিলাম অন্য গাড়ি, সেটাও একই ব্র্যান্ডের একই গাড়ি ছিল, বাট কালারটা আলাদা ছিল আর ওটা অনেক নতুন ছিল। এটাও হুন্ডাই কোনা, ওটাও হুন্ডাই কোনা, কিন্তু ওটা আরও অনেক বেটার মানে কন্ডিশনে ছিল। বাট কি করব, এটাই দিয়েছে অনেক আর্কিউ করার পর। আর সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে আমরা এখন এই গাড়িটা নিয়ে বেরোবো, যাব হচ্ছে কাকদ্বীপ। সেলফ ড্রাইভ করবো আমরা। ও দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় স্ক্র্যাচ আছে। চলো বেরিয়ে পড়ি। এখন গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছি, অলরেডি সিটি থেকে বেরিয়ে গেছি। এখন একটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরানো হলো আর ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখন যাচ্ছি, এটা হাইওয়েতে উঠে গেছি অলরেডি। যাবো হচ্ছে কাকদ্বীপ। আর কাকদ্বীপে গিয়ে যদি রাস্তায় কিছু পরে ডেফিনেটলি তোমাদের দেখাবো, নয়তো কাকদ্বীপে গিয়ে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। হাইওয়েতে উঠে পড়েছি, হাইওয়ে দিয়ে যাচ্ছি। রাস্তাটা এমনি সুন্দর ছিল, নর্মাল হাইওয়ে আমাদের এখানকার মতোই, বাট ডেফিনেটলি অ্যাড অন হচ্ছে, এখানে পাহাড় দেখা যাচ্ছে, একটু পরে দেখতে পাবেন। আর ভালো, মেইন রোড কন্ডিশনও খুব ভালো, খুব বেশি দূর ছিল না, কিছুটাই। ড্রাইভটাও আমরা এনজয় করছিলাম যথেষ্ট, এই যে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। আর এত সুন্দর ওয়েদারটা ছিল, থ্যাংক গড যে বৃষ্টি আর পাইনি। তো খুবই এনজয় করছিলাম এই ড্রাইভটা। পরপর একটা ক্রস করে এলাম এবং আগেও আছে। এগুলো সব গাছগুলো, যেখানে সব ওয়াইন তৈরি হয়। আচ্ছা, পরপর প্রচুর আছে। আমরা একটা চুজ করেছি যেটাতে যাবো। এখানেও একটা ওয়াইনারি আছে। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। হ্যাঁ,
হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি আমরা চুজ করেছি তার কারণ হচ্ছে ওটা খুব সুন্দর দেখতে। আর ওখানে in 5.9 kilometers continue on S5. এখানে সব ওয়াইন, আঙুর সব বিক্রি হচ্ছে। পুরিয়েছে আমাদেরকে, বুঝতে পারছি না কি বলতে চাইছে। সরি, বেসিক্যালি একটা লং কনভারসেশনের পর বুঝতে পারলাম যে উনি লিফট চাইছেন একটু আগে অবধি। যদিও বিদেশ এবং এখানকার লোকজন কেমন কিছুই জানি না, বাট তাও যেহেতু বয়স্ক মহিলা, এখানে হয়তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেটাই দেখছিলাম, প্রাইভেট গাড়ি ছিল আর কিছু সেরকম ছিল না, অনেকটা হাঁটতে হবে, ওই জন্য লিফট চেয়েছে, তাই লিফট দিয়ে দিলাম আমরা। আর উনি সুন্দরভাবে নেমেও গেছে। In 300 meters. এমনি ঠিকই ছিল, লিফট দিয়ে দিয়েছিলাম, কিন্তু দুজনেরই ভয় লেগে গেছে। লিফট দেওয়ার পরে রিয়েলাইজ করেছি যে ঠিক করছি তো, কি জানি বাবা। হ্যাঁ, স্ট্রেঞ্জার না, অন্য কান্ট্রি। তারপর বন্দুক বার করে মাথায় ঠেকে বলে যা ডলার আছে দিয়ে দাও, তারপর কি করবো আমরা। আর একটুখানি বাকি, মোটামুটি ওই 20 মিনিটস মতো, 20 মিনিটস না, 10-15 মিনিটসের মধ্যে পৌঁছে যাব। লুকরিয়ে লুকরিয়ে কি বলতে চাইছে। এই রাস্তাটা একটু পাহাড় পাহাড় টাইপের, এটা পাহাড়ি। Turn right on N. In 200 meters, turn right on 9 Aprilis Kucha, then turn left. বাট এই জায়গাটা চুজ করেছে, কোথায় গেল? আপহিল। এই যে এটা হচ্ছে কেরোয়ানি বাইনারি। ভেতরে ঢুকে দেখি। ও Faisal, that is 1,500. Can I record? Sure. Yeah. 1,500 liters. You are at Kerovani Winery. Yeah. Kerovani means shining candle that's going to lighten the family's home in all time. Okay. Yes. Kerovani is a small family-owned winery. Sorry. And Georgia has almost 500 different types of grape variety. We have 8 types of grape variety now, and we have one sparkling wine also. We have a trio red wine, one white, and amber wine. White wine is a white color because fermented without skin. It's made the European method. We make this wine, and it's fermented without skin. That is a white wine. And look at this color is amber because fermented with skin together. Okay. Yes, and it's a white grape variety, and this is the red grape variety, and color is red. Yeah, it's a red wine. Yes, after finish fermenting wine, we take the juice and into another pitcher because it's a natural filtration. Yes. Welcome. Be careful, please. Here is inside it. Yes, here is a wine. Yes, we keep it this style. First, it's glasses and then sand because the same good temperature. Okay. Yeah, it's 1,000 liters. Here is a Saperavi grape variety. It's full, and it's here is a finish fermented, and it's a juice, and then we can bottle it this wine. Okay. Yes, and I can show that is our first clay jar. That is a clay pot. It's 2,000 liters. First we clean this one every, and then we press grapes, pure the juice, grape skin or stems, cleaning. Oh, and September, October is the harvest time. Okay. Yeah. Yes.
Here is our first production wine. We are our first portrait wine. It's a Katsiteli grape variety. Katsiteli is a white grape. We use not chemicals, not sulfates, nothing. It's a bio organic wine. Yeah. We produce old Georgian traditional technology. Yes. If you want to, we have also small kitchen here, and if you want to eat something, you can. Yes, I আমরা কেরোভানি ওয়াইনারি থেকে বেরিয়ে কয়েকটা জিনিস দেখার ছিল ওখানে আশেপাশে। একটা সিটি ট্যুর নিয়েছিলাম আমরা, ওই গাড়িটা করে সব জায়গায় আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো। সিংনাঘি যে জায়গাটা, তো সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখলাম। চার্চ ছিল, একটা মিউজিয়াম ছিল, তারপরে ওয়াল ছিল, এই সমস্ত জিনিস দেখে টেখে তারপরে ফিরলাম। পুরো জায়গাটা তোমরা দেখো, খুব সুন্দর। তো এখন আমি কাখিতিতে আছি। কাখিতি ওয়াইনারি দেখলাম, আরও কয়েকটা জিনিস আছে কাখিতিতে, সেগুলো দেখলাম। দেখে টেখে সবই তো দেখলে তোমরাও। এখন একটা জায়গায় লাঞ্চ করতে বসেছি, কারণ এখানে 4টে বাজে। যদিও সানসেট 8টার সময় হয়, বাট তাও আমাদের অনেকটা ফিরতেও হবে। ফিরে আজকে টিবলিসি, যেহেতু আগের দিন টিবলিসি ঘুরতে পারিনি, সেই জন্য আজকে টিবলিসি ঘোরার প্ল্যান আছে। তো ওই জন্য চটপট খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। খাবার তো দিচ্ছে না, এখানকার ভীষণ স্পেশাল একটা ডিশ আর কি, কাচ্চি পুরি, সেইটাই ট্রাই করবো। সেটা ভেবেই রেখেছিলাম, কারণ কলকাতা থেকে আসছিলাম যে কবে ওটা খাবো। ভাবলাম কাখিতেই যখন আছি তখন এখানেই বসে খাই। তো খাবারটা আসুক, তোমাদের দেখাবো কাচ্চি পুরিটা অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, কাচ্চা পুরি, সরি তখন আমি ভুল বলেছিলাম, কাচ্চি পুরি, ওটা কাচ্চি পুরি না, ওটা কাচ্চা পুরি। ট্রাই করে দেখবো কেমন। কাচ্চা পুরি যেটা দেখেছিলাম ভিডিওতে বা ছবিতে, সেটা লাইক একটা বোটের মতো, আর ওটাতে না ভেতরে একটা ডিম দেওয়া ছিল, বাট এটাতে আমি ডিম দেখতে পাচ্ছি না। এটা লার্জ সাইজ, খেয়ে দেখি কেমন। চিজে মানে স্নান করিয়ে এনেছে চিজে, ডেফিনেটলি টেস্টি হবে। দুজনে প্রচুর খেতে পারি তো আমরা অলরেডি। এই যে দুজন একটা একটা করে খাওয়ার পরে ব্যাস ওখানেই মোটামুটি শেষ, আর পাচ্ছি না। তুমি আর খাবে আরেকটা? অসম্ভব, এত বেশি। আর আমরা যেখানেই যাই সেখানে একটা না একটা কেউ থাকে। ও বাবারে বাবা, না ওকে চিজ দিও। ও চিজ খেতে পারে, দেবো? খাবার খেলে খাবার না, এসে বসে আছো, আশা করি তুমি খাবে, দেবো একটু। নিয়েছি, ভালো লেগেছে। এত ভালো লেগেছে?
এই সরি, দাঁড়া, উঠতে হবে, আমি উঠবো না। কি চালাক বসে আছে, ভাবছে আমি যদি উঠে একটু এগিয়ে দিই তাহলে খুব ভালো হয়। দুপুরের লাঞ্চটা তো বসে খেলে ভালো। ভালো ভালো, ভীষণ ভালো, বোঝাই যাচ্ছে, আর বলতে হবে না কতটা ভালো। বাহ, একটু কোকা কোলা না, হয়ে গেছে। এবার ফেরা যাক। অনেকটা সময় এখানে কাটলাম কাকেতিতে, কাটিয়ে এখন আমরা ফিরছি, আবার টিবলিসির দিকে রওনা দিয়েছি। প্রচুর স্ট্রবেরি গাছ এবং গ্রেপসের চাষ হয় এই পুরো জায়গাটাতে। এ তো গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে স্ট্রবেরি, হ্যাঁ এই যে স্ট্রবেরি। বুঝতেই পারছি না যে আমার এত লাগবে না, এক মানে বাস্কেট ভর্তি করে দিচ্ছিল। গোয়া তো এগুলো মনে তো হয় না, মারা যাবো না তোকে? না না, এখানে লোকে কেনে খায়, বাচ্চারাও খায়, সেফ। আবার রওনা দিলাম, যাচ্ছি টিবলিসি। তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই আবার নতুন ব্লগে। টিল দেন গুড বাই, সবাই খুব ভালো থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।